প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আইমান আলানাকে নিয়ে একটু বের হয়েছিলাম আজকে শুক্রবারে। তো আলানাকে আবার বিড়াল একটু করেছে, আঁচড় দিয়েছিল, সেই জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম। পাশে কিন্তু পানিপুরির দোকান ছিল, তখন আইমান আলানা বলছিল পানিপুরি খাবে। তো ওদেরকে পানিপুরি খাওয়ানোর জন্য এখানে দাঁড়াইছি। আর যে পানিপুরি মামাটা কিন্তু পানিপুরি বানাচ্ছে, বেশ ভালোই বানায়। তো এখানে কিন্তু ভীষণ মজা পেয়েছে ওরা। তো এই পানিপুরি মামা কিন্তু ভীষণ ভালোভাবে পানিপুরিগুলো বানায়। তো আইমান কিন্তু খুবই এক্সাইটেড, আলানাও এক্সাইটেড। আলানা আগে থেকে পানিপুরি একটা ফুচকা নিয়ে ওটা খাচ্ছে, আবার পাঁপড় খাবে বলছে। তো এই পাঁপড় তো খাবে না, আসলে কিন্তু নষ্ট করবে। তো পানিপুরি মামার পানিপুরি বানানো শেষ, এখন মশলাগুলো দিচ্ছে উপরে যা দেওয়ার। তো এখন পানিপুরিটা দিবে। এরপরে পানিপুরি খাওয়ার পর ওরা নাকি বার্গার খাবে, রাহা আছে, রাহার বার্গার খাবে। তো পানিপুরির যে পানিটা আছে সেটা দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আইমানের হাতে দিল, তো আলানাও খাবে। আমি কিন্তু 2 প্লেট নিই না, 1 প্লেট নিয়েছি, যাতে বাচ্চারা খুব বেশি খেয়ে পেটে ব্যথা না হয়। তো পরবর্তীতে কিন্তু এখন দাঁড়াই খাচ্ছিল, আমি পরবর্তী পাশে টেবিল ছিল, টেবিলে বসিয়ে দিয়েছিলাম। তো এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মতভাবে বানায়। আমাদের চোখের সামনে যতটুকু বানায় অতটুকুই স্বাস্থ্যসম্মতভাবে বানায়, সেই জন্য আমি খাওয়াইছি। দেখতে পাচ্ছি আমরা পানিপুরি খাওয়ার পরে এই যে এখন রাহাই যাচ্ছি। রাহাই বার্গার খাবে আইমান আলানা। তো বিকেলে আজকে শুক্রবার বের হয়েছি। চলো রাহাই তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, তোমার গলায় তো এই যে ডাক্তার কাছে গিয়েছিলাম আলানাকে নিয়ে, গলায় বিড়ালে আঁচড় দিয়েছে। তো চলো আমরা রাহাই যাই। এই যে দেখো দেখো দেখো, আলানা, আইমান এবং আমরা এখন যে রাহার পাশে চলে আসছি, এখন আমরা নামবো। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে শেষ। রাহা কিন্তু আমরা খেতে পারলাম না বার্গার, রাহার উঠে গিয়েছে। এখন আমরা রসমালাই কিনে বাসায় চলে যাচ্ছি। ওইদিকে তোমার আপুদের জন্য আবার পানিপুরি নিয়েছি, বাকিটা তোমাদের বাসায় নিয়ে দেখাবো। আমি টাকাটা পে করছি। তো এটা ভাগ্যকুল থেকে নিয়েছি, অল্প করে নিয়েছে, কেননা বেশি করে নিলে ওরা খেতে চায় না। অল্প করে নিলেই মানে ওটা শেষ হয়ে যায় একদম তরতাজা ভাবে, নাহলে ফ্রিজে রাখতে হয়। তো ওইদিকে তোমাদের আপুর জন্য যে আমি পানিপুরি নিয়েছি সেটা আইমান বানাই দিচ্ছে আপুকে। তো তোমার আপু খুব বেশি এক্সাইটেড ছিল না, কেননা ও আসলে ফুচকাটা ভীষণ পছন্দ করতো। তো ফুচকা খাওয়া টোটালি আস্তে আস্তে বাদ দিচ্ছে সে। কেন বাদ দিচ্ছে? ওর পেটে একটু ডিস্টার্ব হয়ে যায় ফুচকা খেলে। পাতলা পায়খানা হয় না, কিন্তু পেটে একটু কামড় দিয়ে উঠে। তো এখন ওরাও খেতে বসে গেছে, ওরা বলছে ওরা মামার সাথে আবার খাবে। ওইদিকে তোমাদের আপু রসমালাই যে নিয়ে এসেছি, রসমালাইটা বাড়তেছে সবার জন্য। রসমালাইটা বাচ্চারাও ভীষণ পছন্দ করে। অন্য মিষ্টি কিন্তু আমার বাচ্চারা খেতে চায় না, কিন্তু রসমালাইটা একটু খায়। তো সেই জন্য মাঝে মাঝে কেনা হয় রসমালাই। তো আইমান কিন্তু অনেকগুলো বানিয়েছে, দেখতে পাচ্ছ। এখন এই যে আমি পানিটা দিব পানিপুরির, এই টকটাই কিন্তু পানিপুরিকে ভীষণ মজা করে। তোমরা নিশ্চয় জানো যে এই যে উপর থেকে আমি পুরাটাই যেভাবে পানিপুরি মামা দিয়েছিল সেভাবে আমি দিয়েছি। আইমান আবার দেখিয়ে দিচ্ছে আমি কোথায় দিতে হবে। একটা ভাত পড়ে গেছে, কয়েকটা ভাত পড়ে গেছে। তো পানিপুরি পানি দেওয়া শেষ, এখন তোমাদের আপু খেয়ে নিবে। আর ওইদিকে তোমাদের আপু রসমালাই বাড়ছে, ওইটা খাবো আমরা। তো এটা কিন্তু আমি ডায়েট শুরু করার আগের ব্লগ। ডায়েট যখন শুরু করেছি, যখন মেনটেনিং আছিলাম তখন ব্লগ, তখন আমিও খেয়েছি এটা। তো বেশ কিছুদিন পরে আসলে ব্লগটা আমি এডিট করতে পারছিলাম না সময়ের অভাবে। তো আজ একটু এডিট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের নিয়ে এভাবে বের হতে হয়, একটু সময় দিতে হয়, তাহলে বাচ্চারা কিন্তু খুব খুশি থাকে। যাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চাদেরকে নিয়ে তোমরা মাঝে মাঝে এভাবে বের হয়ে অল্পতে কিন্তু খুশি হয়ে যায় বাচ্চারা। তো আমার বাচ্চারা ভীষণ মজা পেয়েছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।